হরে কৃষ্ণা। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমি কোটি কোটি প্রণাম জানাই। আমার প্রণাম নেবেন। আজকের ভিডিওটি হচ্ছে, যখন আমরা খারাপ সময় আসে তখন আমরা যখন ভগবানকে ডাকি, অনেক ক্ষেত্রে ভগবান হয়তো সাড়া দেন না। তখন আমরা ভাবি যে আমার ডাকে হয়তো সাড়া দিচ্ছে না, ও এত খারাপ, ওর ডাকে সাড়া দিচ্ছে কেন। এই সব ভুল চিন্তা ভাবনাকে দূর করে একবার হয়তো এই কথাটি শুনুন। আশা করি আপনার ভুলটি অবশ্যই বুঝতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই পৃথিবীতে অধিকাংশ মানুষ হতাশাগ্রস্ত। পৃথিবীতে কিছু মানুষ আছে যে খারাপ কাজ করতে একটু দ্বিধাবোধ করে না, কোনো ভয় ছাড়াই তারা খারাপ কাজ করে ফেলে। ঠিক অন্যদিকে এমনও কিছু মানুষ আছে খারাপ কাজ কথা শুনলে খুবই ভয় পায়। তারা ভাবে যে যেই খারাপ কাজ করলে তারা সংকটের মধ্যে পড়তে পারে, কিন্তু তাদের ভাবনা উল্টো হয়। বরং ভগবানকে ডাকার সত্ত্বেও, ভগবান পরম ভক্ত হওয়ার সত্ত্বেও খারাপটা ঘটে তার সাথে, তখন সে সব মানুষেরাই এই জন্যই ভগবানকে দায়ী করে। কারণ তারা ভাবেন যে এত ভগবানকে ডাকার সত্ত্বেও কিছুই জুটছে না, কিন্তু যে ভগবানকে ডাকে না তার ঠিক উন্নতি হচ্ছে। কিন্তু কেন এমনটা হয়, এইসব কথা ভাবতে থাকে তারা। ভগবানকে এবং দোষও দেয়, কিন্তু ভগবান এইসব উত্তর আগেই দিয়ে রেখেছে। সেইগুলো শুনলে আপনার দুঃখ কেটে যাবে। একদা এক গ্রামে দুই ভিক্ষুক ছিলেন। তারা দুজনেই ভিক্ষা করে পরিবার চালাতেন। দুইজনের মধ্যে একজন রাজাকে ভগবান থেকে বেশি প্রসঙ্গ করে ভিক্ষা করতেন, আর অন্যজন একদিকে ভগবানের নাম নিয়ে ভিক্ষা করতেন। প্রথম জনের উপার্জন দ্বিতীয় জনের থেকেও বেশি হতো। ফলে দ্বিতীয় ভিক্ষুক ভাবতেন যে ভগবান কত নিষ্ঠুর, সে ভগবানের নাম করে যা অর্জন করে তার থেকে অনেক বেশি অর্থ উপার্জন করে সেই ভিক্ষুক। সে ভগবানের নামও করে না, তাকে ডাকেও না। একদিন সে ভিক্ষা করতে করতে একদিন সে সোনার মোহর পায়, আর সেই দিনে সেই দ্বিতীয় ব্যক্তি ধারালো ছুরিতে তার পায়ের আঙুলটি কেটে যায়। ভগবান এমন বিচার দেখে নারদ মুনি শ্রীকৃষ্ণ কাছে গিয়ে জানতে চাইল যে এমন বিচার কেন প্রভু। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই ঘটনার জন্য তিনি দায়ী নয়। প্রথম ভিক্ষুকটা যে মোহর পেয়েছে, রাজ্য জয় করা তার লেখা ছিল কপালে, সেই যেহেতু ভগবানের নিন্দা করে, তাই তার জন্য ভাগ্য সামান্য মোহরই এসে জুটেছে। আর যেটুকু তার ভাগ্য ছিল, তার দ্বিতীয় ভিক্ষুকের ভাগ্য আসলে পুরো বাঁ পাটি কেটে বাদ যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু সে নিত্যদিন ভগবানের নাম করে, তার ভাগ্যর ফাড়া কেটে ওই সামান্য দিকে চলে যায়। এই সব শুনে সেই ভক্ত বোঝেন ভগবানের নাম করার সত্ত্বেও খারাপ সময় যাচ্ছে। এই ধারণাটা ভুল। আসলে কিছু মানুষের ভাগ্য খারাপ সময় দুর্ঘটনা লেখা থাকে। সেই ব্যক্তি যেহেতু ভগবানের নাম জপ করে, তার ভাগ্যের ফাড়াগুলো কিছুটা হলেও সামান্য দিক দিয়ে যায়। আর ভালো দিন ঠিক সময় আসলে অবশ্যই আসছে সাথে সাথে। অর্থাৎ কর্মজোরে নিজের ভাগ্য বদলানো সম্ভব। এটা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা। রাধে রাধে।